তাহলে আমরা কি বললাম, লিঙ্কডইনটা ইউজ করবো, আমরা প্রফেশনালি ইউজ করবো, জব সার্চের জন্য ইউজ করবো, ক্লায়েন্ট হান্টিং এর জন্য ইউজ করবো, বায়ার হান্ট করবো আমরা এখান থেকে। আমাদের যে প্রফেশনাল কাজকর্মগুলো রেগুলার আমরা করতেছি, এই কাজগুলা নিয়েই আমরা বিভিন্ন পোস্ট করব, ছবি পোস্ট করব বা ভিডিও পোস্ট করব, এই টাইপের পোস্ট করব। তাহলে হবে কি, কারো না কারো আমাদের কাজ দেখে পছন্দ হবে, সে নক দিবে আমাকে, আমি কাজে রিপ্লাই করতে পারবো, তার সঙ্গে কন্টিনিউ কাজ করতে পারবো এবং জবের অ্যাপ্লাই করতে পারবো। আমার ফাইবার আপওয়ার্কে জবের অ্যাপ্লাই করার অপশন নাই, আপওয়ার্কে আছে, সেখানে আপনাকে কানেকশন কিনতে হবে। আর আপাতত যেখানে আমি করতে পারতেছি কি, ফ্রিতেই লিঙ্কডইন থেকে জবের অ্যাপ্লাই করতে পারতেছি। জবের অফার যদি কেউ করে সেখান থেকে দেখে আমি আমার ক্রাইটেরিয়া মিলাই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার জন্য একটা বড় অপরচুনিটি না এখানে। এই জন্য এটাকে প্রফেশনাল ওয়েতেই সবাই ইউজ করবে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই একটা ভ্যালিড এনআইডি থাকতে হবে, ভ্যালিড ইমেইল থাকতে হবে, একটা ভ্যালিড নাম্বার থাকতে হবে। ঠিক আছে? এবং এনআইডির নাম অনুসারে অ্যাকাউন্টটা খুলতে হবে। তাহলে আমরা কি করব, এখানে একটা ব্রাউজারে চলে যাব, যেই ইমেল দিয়ে প্রিভিয়াস আমি কখনো অ্যাকাউন্ট খুলিনি সেই মেল দিয়ে খুলতে হবে। তাহলে কি করবো, এখান থেকে জয়েন নাও, আমরা প্রথমে আসছি linkedin.com, এরপরে কি করছি, জয়েন নাও। জয়েন নাও থেকে এসে কি বলছে, আমাকে একটা ইমেল দিতে বলছে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। বাংলা থেকে ইংলিশ করে নেন, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার প্লাস হইতে হবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, পারলে একটা স্পেশাল ক্যারেক্টারও দিয়ে দিবেন। আচ্ছা, নিচে থেকে ভাষাটা চেঞ্জ করে নেন। এই যে নিচে নিচে দেয়া আছে, দেখেন নিচে নিচে, হ্যাঁ, এটা কনভার্ট করে ইংলিশ করে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারতাম, গুগল থেকে যাইতে পারতাম, মাইক্রোসফট থেকেও দিতে পারতাম, কিন্তু আমরা এটা করব না, ম্যানুয়ালি আমরা করব। হ্যাঁ, নাম দেন, এবার একটা আমাকে টাইটেল দিতে হবে। এখানে টাইটেল তো বুঝতে পারতেছেন, ফাইবারে আমরা টাইটেল ইউজ করছি না। আমি এখানে কি কাজ করব, টাইটেল বলতে আমাকে যে সার্ভিসটা দিব, যে টাইপের কাজ করব সেই টাইপের একটা টাইটেল আমাকে এখানে দিতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউটিউব এসইও এক্সপার্ট দিতে পারেন টাইটেল। হ্যাঁ, ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট নেম, এখানে ফুল নেম না তো, ফার্স্ট নেম শুধু বলছে। তানভীর হাসান পর্যন্ত দেন। হ্যাঁ, এখন টাইটেলটা দিয়ে দেন। কন্টিনিউ। এই যে সিকিউরিটি, এইটাতেই বিরক্ত হয়ে যাবেন সবাই, এটা খুব সাবধানে। আই এম নট বোর্ড। যাক, বেঁচে গেছেন, পরবর্তীতে যদি না চায়। হ্যাঁ, সেভ করেন পাসওয়ার্ডটা। হ্যাঁ, লোকেশন নিয়ে নিছে, যদি এটা লোকেশন ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, যদি মনে হয় ভুল আছে তাহলে চেঞ্জ করে দেবো। এটা এখনো গুগলে কিন্তু ময়মনসিংহ টাকা ঢাকা ময়মনসিংহই আছে। ঠিক আছে, হ্যাঁ, দেখেন ময়মনসিংহ বাংলাদেশ, ময়মনসিংহ ডিভিশন বাংলাদেশ দিতে পারবেন। কন্টিনিউ। জবের টাইটেল, আমি যে যে উপরে আছে শিক্ষার্থী, এটাকে অন করে দিব না, এটাকেও অন করব না। হ্যাঁ, আবার মনে হয় বাংলায় চাপ দিছে।
আচ্ছা, ওই কান্ট্রি বাংলাদেশের জন্য মনে হয় নিয়ে নিছে। আচ্ছা থাক, অসুবিধা হবে না, লিখেন। ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউটিউব এসইও এক্সপার্ট, ওইখানে সাজেশনে চলে আসে। দেখেন ওই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে, দেখেন এই সাজেশনে অনেক আছে। দেখেন ডিজিটাল ম্যানেজার আছে না, কোম্পানি কোথায় কাজ করছেন, যে কোনো একটা কোম্পানির নাম দিতে হবে, এখানে কেউ দেখতে আসবে না। আপনি যদি ফাইবার আপ ওয়ার্ক দেন কোনো ইস্যু নাই, যে ফাইবারে আপনি কাজ করেন, লেখেন ফাইবার, ভিই ডবল আর, দেন ক্লিক দিয়ে দেন, কন্টিনিউ। ইমেইল একটা কোড গেছে, এই সোজা কোড, এইটা কোড মনে থাকে না, কপি করা লাগে। হ্যাঁ, আপনি কি জব খুঁজছেন? হ্যাঁ আমি জব খুঁজতেছি। ঠিক আছে। হ্যাঁ। আপনি কি ধরনের জবে আগ্রহী হতে পারেন, মানে কি টাইপের জব খুঁজতেছেন আপনি? ডিজিটাল মার্কেটিং রিলেটেড আছে তো, এখানে আপনি নির্দিষ্ট করে দিতেও পারেন। ইউটিউব এসইও দিতে পারেন, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং দিতে পারেন, তারপর লিড জেনারেশন দিতে পারেন, সবগুলাই দিতে পারবেন। আসেন আরো দেন, আরো দুই একটা দেন। ইউটিউব এসইও আছে কিনা আগে দেখেন, সাজেশনে আবার থাকতে হবে। একসাথেই লিখতে হবে ইউটিউব কথাটা। ইউটিউবের ওয়াইটা বড় হাতের, টিটা মাঝখানে বড় হাতের। নাই, ডিজিটাল মার্কেটিং লেখেন, কি আসে দেখেন, লিড জেনারেশন তো আছে। দেন সাজেশনে, হ্যাঁ দুইটা দেন, নিচেরটা স্পেশালিস্ট। হ্যাঁ, আরো দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি চাইলে অনেকগুলা দিতে পারবেন। নিচে কি বলছে, জব লোকেশন, লোকেশনটা আপনি কোথায় দিবেন, আপনি যে জবটা করবেন সেটা কোথায় করবেন, কোন কোন কান্ট্রিতে জবটা করতে যাচ্ছেন আপনি, সেই কান্ট্রিগুলো এখানে দিতে পারবেন। কমা দিয়ে দিয়ে দিতে পারবেন, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, দেন ইউএসএ। নিচে সাজেশনে আসবে, টিক দিয়ে দিতে হবে। এই যে ইউনাইটেড স্টেট, ইউকে, ইউনাইটেড কিংডম, নিচে আসেন, অথবা লেখেন ইউনাইটেড কিংডম, লেখেন ইউএনআই লেখেন, তাহলে চলে আসবে। এই যে আসছে। তারপর ইউএই, ইউএই পুরোটাই লিখতে হবে, ইউনাইটেড লেখেন তাহলেই আসবে। এই যে আসছে প্রথমটাই। হ্যাঁ। কানাডা, অস্ট্রেলিয়া যা আছে দিতে পারবেন। হ্যাঁ, এরপর কি কন্টিনিউ। তাহলে আমার দেখেন, জব নোটিফিকেশন আসবে, লিড জেনারেশন, আর কি আছে, টিক দিয়ে আছে। হ্যাঁ, আপনি নতুন চাকরি পাওয়ার জন্য উৎসুক, তা শেয়ার করুন। ঠিক আছে, কন্টিনিউ। এখানে আপনার কি করতে হবে, একটা ছবি দিতে হবে, ছবি আপলোড করুন। মাথাটা একটু টেনে নিচে নামায় দেন ছবিটাকে। হ্যাঁ, আর একটু নিচে নামান।
আর নামে না? তাহলে একটু জুম আউট করে নেন, ছোট করে নেন। সোজা করে দেন ছবিটাকে। শোনেন, এই যে এরো বাটন আছে না চারটা, এরো বাটনে চাপ দেন, তাহলে একটু একটু করে সোজা হবে। মাউসের কার্সারটা ওখানে, ওইখানে না তো। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সেভ দেন। এই হাসতেছেন, আপনারাও এই সমস্যা করেন। চরকি পাক খাচ্ছে না? এখানে কি বলছে? আপনি এদেরকে চেনেন কিনা? ঠিক আছে, চেনেন না, তারপরে কি করতে হবে? এড়িয়ে যান, অথবা কি করবেন? জিমেল কন্ট্যাক্ট গুলো আপলোড করুন, স্কিপ করে যান। 10 জনকে আবার যোগ করতে হবে। হ্যাঁ, এখান থেকে কি করবেন? যেহেতু ফাইবার লিখছেন আপনি, তাই না? এখন ফাইবারে যারা কাজ করে তাদের কিছু নাম চলে আসছে, এদেরকে আপনি চেনেন কিনা? না চিনলেও করব কি, এখান থেকে 2-1 জনকে আমরা অ্যাড করে দেব। এটা 100% আমাকে মনে রাখতে হবে। একসঙ্গে আমি 8-10 জন 20 জন কাকে অ্যাড পাঠাবো না, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। স্যার 4-5 জন হয়েছে না, দেন না স্যার, স্টপ যান। দেন না একটাও? আচ্ছা, 4টা 5টা দেন, প্রথমটাই দেন, একদম প্রথমটা দেন। ওরা অ্যাকসেপ্ট করবে, বোঝার চেষ্টা করতে হবে তো, সাইকোলজি একটু বুঝতে হবে। রিসেন্ট কয়টা দেন না? দেন, আপনার ইচ্ছা মতো 5টাকে দেন, হয় না? কেন হবে না? এরকম মানুষ নিচে নামান, স্ক্রল করেন, নিচে থেকে দেন। না না, একটা তো ক্লিক হয় না, সংযোগ হয় না, তাহলে ক্লিক নিচে কন্টিনিউ করেন। এখন আমাকে কি করতে হবে? মোবাইল থেকে অ্যাপসটা ইনস্টল করতে হবে, মোবাইলে যাইতে হবে এখন। তাহলে একবারে আমার কি হবে, মোবাইলেও লগ ইন করা যাবে, এখানেও কাজ করতে হবে। নিজের মোবাইল আর ইয়েতে থাকবে, ওটা তো অ্যাপস এর মাধ্যমে, ব্রাউজারে তো আমার আলাদা আলাদা থাকতেছে না। হ্যাঁ, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপস না, আগে অ্যাকাউন্ট ছিল আপনার, তাহলে অ্যাপস নামাইছেন কবে? হ্যাঁ, আগেই ছিল, অটো ইনস্টল করা ছিল। আচ্ছা, অ্যাপসটা ইয়া করেন এখান থেকে, স্ক্যান করেন শুধু এটা, স্ক্যান করেন শুধু, আপনাকে একটা ইয়া দিয়ে লিঙ্ক দিয়ে দেবে, মানে মোবাইল ওটা বিল্ট ইন অ্যাপস। বুঝতে পারছি। আচ্ছা, কন্টিনিউ করেন দেখি পিসি থেকে। কি বলছে এখানে? মনে আসছে? আচ্ছা, আসুক। 30 সেকেন্ডে বিস্তারিত শেষ করে দেন, আপনি দরকার নাই। অ্যাকাউন্ট কন্টিনিউ হোক আগে, আমার অ্যাকাউন্ট কমপ্লিট, অ্যাকাউন্ট আমার কমপ্লিট।
ঠিক আছে, কি করেন আমারে পরে দিয়েন স্যার, আমারে তো পাবেনই। আমার অ্যাকাউন্টে এখন তো সেটিং চেঞ্জ করা হয় নাই, আমার তো অনেক কাজ এখনো বাকি আছে আমার। এই যে নিচের দিকে আপনার ছবিটার নিচের দিকে দেখেন এখানে ভাষার কথা লেখা আছে, ভাষাটা চেঞ্জ করে নেন তো। এখানে হয়ে গেল, এখানে তো ছিল, আবার চেঞ্জ করছে। এখানে আচ্ছা, আপনি এই যে মি লেখা আছে না, এখানে ক্লিক দেন মি, এখানে ক্লিক দেন, প্রোফাইলে যান, এই যে এখানে ভাষা আছে, এই যে নিচে 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 নিচে, হ্যাঁ চেঞ্জ করেন, ইংলিশ করে দেন। হ্যাঁ ইংলিশ ইংলিশ ইংলিশ, মাঝখানে, হ্যাঁ এই যে পাশে ইংলিশ করেন উপরে, বাংলা থেকে ইংলিশ, বাংলা তো দেয়াই আছে, ইংলিশ করেন না, ইংলিশে ক্লিক দেন। এখানে নিচে সেভের অপশন নাই ইংলিশে, আরেকবার দেখেন দেখি ইংলিশ লেখেন, আরেকবার সার্চ করেন, সার্চে যান সার্চে, হ্যাঁ হয়ে গেছে, দেখে যান, হ্যাঁ ঠিক আছে। এই যে নিতে ক্লিক দেন, এখন আপনার আবার নিউ লেখা আছে দেখেন, নিউ প্রোফাইল। তাহলে এখান থেকে আমি ছবিটা দিলাম, একটা লোগো দিছি তাই না, এটা কি করছি এখানে, এখন কি করবো ব্যানার দেবো। তবে ছবিটা দেওয়ার আগে আমি তো ইচ্ছা মতো দিয়ে দিল, ছবিটা কিন্তু আমরা কাস্টমাইজ করি নাই, কাস্টমাইজ করছি, ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে না, লোগোর একটা সাইজ আছে, লিঙ্কডিনের একটা সাইজ, টুইটারের একটা, ইউটিউবের আলাদা না প্রত্যেকটারই। তাহলে আমাকে ছবিটা যখন আমি আপলোড করব, লোগোটা আপলোড করব, আমাকে ইউটিউবের সাইজটা নিতে হবে, ইউটিউবেরটাতে, লিঙ্কডিনেরটাতে লিঙ্কডিনের সাইজ নিতে হবে। তাহলে আমি আমি তো জানি না, কে জানে, গুগল জানে। তাহলে গুগলে চলে যান, গুগলে গিয়ে সার্চ করেন লিঙ্কডিন লোগো সাইজ কত, ব্যানার সাইজ কত, তাহলে সে বলে দিবে। আর এটা কে জানে, চ্যাট জিপিটি জানে। ক্যানভা জানে না আমাদের, ক্যানভা জানে। তাহলে আমরা বেশিরভাগ যেহেতু ক্যানভা ইউজ করবো, তাহলে ক্যানভা থেকে করতে পারবো সব, গ্রাফিক ডিজাইন থেকে তো করবো না, করবো এত টাইম আছে আমাদের লোগো তৈরি করার, এত টাইম নাই। আপলোড দিতে হয়, কামুন স্যার বাধ্য করতেছে, ভিডিও আপলোড করতেছে, নাহলে কবেই ছাড়ে দিতাম, তাই না? দেখছেন, একবার সামনে মাথা ধরে, একবার ডানে বামে ধরে। দেখেন একটা সাইজ আছে, এই সাইজটা কি দেখেন 1:1 রেশিওতে, আপনি ছবিটা যেভাবেই দেন 200x200 দিতে হবে, অথবা 300x300, 400x400, 1/1 রেশিওটা দিতে হবে। এটা হচ্ছে লোগো সাইজ। তাহলে বাকিটা করে নেবেন সব, হ্যাঁ। এখন লোগোর জায়গাটাতে লোগোটা চেঞ্জ করে দেন কভার পিকচার, উপরে এডিটের অপশনে যান, হ্যাঁ কভার পিকচার দেন, যে কভার ইমেজ সাইজ চলে আসছে সাজেশনে, এখানে সাইজ কত, 1584x396, এর রেশিওটা আবার কত, 4/1 4:1, মানে এই পাশে যা দিবেন তার 4/1 এই পাশে হবে, এই পাশে বাড়বে, এই পাশে 4, এই পাশে 1, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এখন প্রোফাইলে চলে যান, পারবেন না, হ্যাঁ এটা নিজে কাস্টমাইজ করে আবার কি করতে হবে, অফ পেজ এসইওটা কে করবে, সারের জন্য এটা, তাই না? অফ পেজ এসইওটা সার করে দেবে, আমরা খালি আপলোড করব, তাই না? আচ্ছা আমরা, আচ্ছা অফ পেজ এসইওটা আমরা কেন করতেছি, এক কপিরাইট আসবে না, দুই হলো কি আমাকে সার্চ করলে গুগলে পাওয়া যাবে, আমার এসইও করা থাকলে পাওয়া যাবে না, তাহলে এটা আমি কেন করব না? কারণ আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, গ্রাফিক্স এর কাজ করব, মার্কেটার যদি আমাকে খুঁজেই না পায়, নাম লিখে করুক, কিওয়ার্ড দিয়ে লিখে করুক, খুঁজেই যদি না পায়, সে কি বলবে আমাকে? আর খুঁজে পাইলে তো সহজ কাজ হয়ে গেল আমাদের, তাই না? তাহলে এই কাজটা আমরা করতে পারবো, হ্যাঁ। এখন আমাদের প্রথম কাজ কি হবে, প্রোফাইলের ইউআরএল চেঞ্জ করা। ইউআরএল কোথায় আছে,
এই যে কর্নারে দেখা যাচ্ছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল আছে না, ল্যাঙ্গুয়েজের নিচে ক্লিক দেন, অ্যারোতে ক্লিক দেন, পেন্সিলে ক্লিক দেন, এই যে আবার পেন্সিলে ক্লিক দেন। এখন কি করা যাবে দেখেন, লাস্টের দিকে কিছু নাম্বার দেয়া আছে, একটু ইয়া করেন, মাউসের কার্সারটা নিয়ে যান এখানে, ক্লিক দেন মাউসের কার্সারটা। এখন যে অ্যারো বাটন আছে না, মাউসে ইয়াতে অ্যারো বাটন আছে দেখেন, কিবোর্ডের অ্যারো বাটন আছে না চারটা, লাস্টেরটা ক্লিক দেন, দেখেন লাস্টে কিছু সংখ্যা পাবেন আপনি, এই যে। তাহলে এই সংখ্যাটা যদি আমার ইউআরএল এর মধ্যে থাকে তাহলে এটা কি কাস্টমাইজ থাকবে, হবে? তাহলে আমাকে এই সংখ্যাটা রিমুভ করে দিতে হবে, তাই না? তাহলে সংখ্যাগুলো রিমুভ করেন লাস্ট থেকে, সবগুলো কেন? আচ্ছা, এক কাজ করুন, কন্ট্রোল জেড চাপেন, ব্যাকে চলে আসবে, আবার ওখানে যান। আমি এখানে দুইটা কাজ করতে পারি। আমার এখানে কিন্তু একটা আছে কি, সার্ভিসের টাইটেলটা অটোমেটিক নিয়ে নিছে, ওই যে আমি জবের যে টাইটেলটা দিয়েছি ডিজিটাল মার্কেটিং, ওইটা কিন্তু আমার ইউআরএল এ নিয়ে নিছে। আমি চাইলে এটা কাস্টমাইজ করে আমার নামটা দিয়ে দিতে পারি, আমার নামটা দিতে পারি না আমি? নামটা লিখেন তো এখানে, পুরোটা কেটে দিয়ে নাম লিখেন। যদি টিক চিহ্ন আসে তাহলে আমারটা থাকবে, সেভ দেওয়ার পর তাছাড়া হবে না। সেভ দেন দেখি কি হয়, কি বলছে, নট ভ্যালিড। তাহলে আমাকে কিছু কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। তাহলে আপনার লাস্ট নাম কি, মুস্তাকিম হাসান, ডটটা উঠাই দেন, ডটটা উঠাই দেন, দেখেন নেয় কিনা, ডট ছাড়া নেয় কিনা, মাঝখানে ডট দিয়েছেন, ডটটা সরাই দিয়ে দেখেন, নাম যখন একটু বড় থাকে তখন কিন্তু নিয়ে নেয়, নিছে না? তাহলে আমি আমার নামের সাথে কাস্টমাইজ করে দেব, এবং যদি পারি আমি কি করব, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে যা দিছি ওইটার সাথে অ্যাড করে দেবো। তাহলে হবে কি, মানুষ আমাকে খুঁজে পাবে, কারণ আমি আপনার আইডিটা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কি যে এই মানুষটা একটা লিঙ্কডিন আইডি থাকতে পারে। তাহলে আমি www.linkedin.com এরপরে কি দিতে হবে, একটা দেখেন লিঙ্কডিনের একটা সাইন আছে, স্ল্যাশ দিয়ে ইন, তারপরে ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনারা এটা টেকনিক্যালি কিছু বায়ারের ক্ষেত্রেও খুঁজে বের করতে পারেন। বাহিরের কান্ট্রিতে মোটামুটি সবাই লিঙ্কডিন ইউজ করে, তাই না? ওরা তো আর ফেসবুক ইউজ করে না। তাহলে আমি করতে পারবো কি, এরকম করে কোনো বায়ারের নাম, যেগুলো ফাইবারে দেখতেছি অনেকে সার্ভিস দেয়, রিভিউ দিছে না লাস্টের দিকে, ওদের কিন্তু অনেক সময় নাম থাকে, এই নামটা আমি মাঝে মধ্যে করতে পারি কি, ওইখানে যে সার্চ করতে পারি যে এই আইডি আছে কিনা, যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে কি হবে, সেও তার বায়ারের কাজ তো একটা ফিক্সড বায়ার। এইটা আপনাকেই টেকনিক্যালি করতে হবে, বুঝতে পারছেন? যেখানে কাজ করতেছে মানুষের রিভিউ দিচ্ছে না, ওখানে তো তার আইডিটা আছে, যদি কোনোভাবে তাকে আমি পেয়ে যাই ওই নাম সার্চ করে, তাহলে আমার কাজ ইজি হয়ে গেল। হ্যাঁ, জি ম্যাডাম। তাহলে একটার সাথে একটা কোন পাশে রিলেটেড চিন্তা করেন। আচ্ছা, করছি না? এখন আবার ইয়াতে চলে যান, আমরা প্রোফাইলে চলে যান, মি থেকে ভিউ প্রোফাইল, হ্যাঁ এখানেই থাক। এখানে দেখেন ওপেন টু আছে, তারপর আছে অ্যাড প্রোফাইল সেকশন, অনেকগুলো আছে অপশন, আছে না? আমি এখন কি করব, ইনহ্যান্স প্রোফাইল, আমার প্রোফাইলে কি করব, আর একটু ইনক্রিজ করব, ক্লিক দেন, অথবা অ্যাড প্রোফাইল সেকশন, ক্লিক দেন, প্রোফাইলে কি অ্যাড করব। প্রোফাইলে আমার এখানে তিনটা অপশন আছে, কোর কথাটা যেখানে লেখা আছে, ম্যানুয়াল সেটআপ লেখা আছে না, এর নিচে আছে কোর, কোরের ওই পাশে দেখেন একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটন, অ্যারো বাটনে ক্লিক দেন, ওই পাশে ওই পাশে, হ্যাঁ এই নিচে নিচে, হ্যাঁ ক্লিক দেন। আমার এখানে তিনটা সেকশন, একটা হলো কোর, একটা রিকমেন্ডেড, একটা এডিশনাল, তিনটা সেটিংস থেকে আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করে দেব। ঠিক আছে, প্রথমে আসবো কোর অপশনে, কোরের অ্যারোতে এখন ক্লিক দেন আবার, এখানে কি বলছে, অ্যাড অ্যাবাউট, এই অ্যাবাউট সেকশনটা আমার এখানে অনেক বড়, মানে যতগুলো মার্কেট প্লেস আছে মোটামুটি তাদের থেকে বড় এবং বেশি লিখতে হয়। ক্লিক দেন অ্যাড অ্যাবাউটে, কি আসে দেখেন, তাহলে বুঝতে পারবেন। কত ক্যারেক্টার, 2600, কোনোটার মধ্যে পাইছেন এখন পর্যন্ত? পাইছিলাম এক জায়গায়, কোথায়, ইউটিউবের যখন
ভিডিও আপলোড করতে গেছি, ভিডিও ডেসক্রিপশনে পাইছি শুধু 5,000 ক্যারেক্টার। 2 দিনের আগে ভুলে গেলেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে আমাকে আমার লিঙ্কডইন এর প্রোফাইলটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমাকে 2600 ক্যারেক্টার লেখার সে জায়গা দিছে। তাহলে আমি আমার সম্পর্কে যতটুকু কাজ জানি আমি ডিটেলসে তাকে বুঝাই দিতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে আমি এখন পর্যন্ত যতগুলা কাজ জানি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, যা যা জানি সবকিছু তাকে ইনফরমেশন দিব চ্যাট জিপিটি কে, সে আমাকে সাজাই দিবে। সাজানো আছে? তাহলে একটু সাজাই দেন কষ্ট করে, চ্যাট জিপিটিতে চলে যান। বাসায় যায় করবেন? আচ্ছা, ঠিক আছে, নিচের দিকে আসেন তাহলে। অ্যাবাউটে গেল, হ্যাঁ, ওটা ওইখানে তো আছে। অ্যাবাউট গেছে, এরপরে কি আছে আমার? এডুকেশন। এডুকেশন ক্লিক দেন। আপনার স্কুলের নাম, দেখেন আমি স্কুলের নাম বলে আপনারা মনে করেন যে স্যার মনে হয় বলে যে স্কুলের জায়গায় ইউনিভার্সিটি কেন দেবো। এক্সাম্পলে কি দিছে দেখেন তো, লেখা আছে স্কুল, তাহলে ওরা এক্সাম্পলে ইউনিভার্সিটি দিল কেন? তার মানে ওরা ভুল করছে? ওরা ভুল করছে? ওরা ইউনিভার্সিটিটাকে স্কুলেই কাউন্ট করে, স্কুলিং হিসাবেই থাকে ওদের। এই জন্য স্কুল, ওদের হাই স্কুল, প্রাইমারি স্কুল এটাতে কাউন্ট করে না ওইখানে, মানে ইউনিভার্সিটি পর্যন্ত তাদের স্কুলে। এই জন্য এক্সাম্পলটা এখানে, বুঝতে পারছি? তাহলে এখন আপনার ইউনিভার্সিটির নামটা দেন এখানে। না, ভেরিফাই করতে আসবে কি? ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখেন, বাংলাদেশ আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি তো গোটা বিশ্বেই আছে, বাংলাদেশ লেখেন তাহলে আসবে। বানান ভুল করলে আসবে না, হ্যাঁ। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লেখেন তাহলে চলে আসবে। এই যে চলে আসছে দেখেন, দেন স্যার। নিচেরটা হবে, উপরেরটা না। কেন ইউনিভার্সিটির, হ্যাঁ, এই যে ইয়াটা নাই, মানে ইউনিভার্সিটির ইয়াতে স্ল্যাশটা নাই, স্ল্যাশটা শুধু কেটে দিলে আসতো। আচ্ছা লিখুক, ও লিখুক, সবাই কথা বললে আবার বিপদ, হ্যাঁ। একজন কথা বলেন, ডিগ্রিটা লিখেন এখানে। দেখেন আমরা কিন্তু এরকম ইনফরমেশন অনেক জায়গায় ভুল করি। আমরা এই যে কি বলে সাইবার সিকিউরিটি যেটা, হ্যাঁ, যেটা আমরা ক্রাইমের মধ্যে পড়ে যাই, মানুষ আমাকে হ্যাক করে কিভাবে। ধরেন আমার ফেসবুকটা লগ ইন করা আছে, আমি করব কি, আপনাকে যখন আমি টার্গেট করব, আছে, আমি একটা লোভনীয় আমি একটা লোভনীয় অফার দিব আপনাকে, যে আপনি যখন হ্যাকিং এর শিকার হবেন কিভাবে হইতে পারেন। এই যে কিছু এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, দুইটাই কিন্তু একই রকম দেখতে, মাঝখানে একটা কিন্তু আছে স্ল্যাশ। সেম যদি আরেকটা থাকতো ব্যাক স্ল্যাশ বা একটা হাইফেন, ওটা কি হইতো লিঙ্ক? ওটা কিন্তু হইতো না, ওটা কিন্তু আপনার ফিশিং লিঙ্ক হইতে পারতো। ফিশিং লিঙ্কটা কি? আমি যে ওয়েবসাইটটাতে ঢুকতে যাচ্ছি সেম ওই রকম একটা ওয়েবসাইট ক্লোন করে আপনাকে দিয়ে দেবে। মানে আমি একটাকে শাড়ির একটা বিজ্ঞাপনের অফার দেবো, আজকে কিনলে 500 টাকা ডিসকাউন্ট, একটা লোভনীয় শাড়ি একটা ছবি দিলাম, ধরেন একটা জামদানি শাড়ি দিলাম, নর্মালি আপনি জানেন এটার দাম 5,000 টাকা বা 4,000 টাকা, আজকে 50% অফার। ইমোশনালি ব্ল্যাকমেল, লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক দিলে হবে কি, ওইখানে ফিশিং লিঙ্ক হিসাবে ফেসবুকটা চলে যাবে বা ইউটিউব চলে গেল, যেখানে আপনি লগ ইন করতে পারবেন। ফেসবুকে যখন যাবেন আপনি চিন্তা করবেন কি লগ ইন করি, আপনার তো নিজের আইডি, যেই আপনি লগ ইন করলেন আপনার পাসওয়ার্ড নিয়ে নিল সে, এর 2 মিনিটের মধ্যে দেখবেন আপনি নাই। মানে আসছে না, ডিগ্রিটা দিয়ে দিছেন, না দিলে সেভ হবে না তো, ডিগ্রিটা দেন। হ্যাঁ, এই যে আসছে, এমবি আসছে। ফিল্ড অফ স্টাডি, সাবজেক্ট কি? অ্যাকাউন্টিং অথবা মার্কেটিং অথবা, হ্যাঁ,
নিচে আসেন না, মাউসটা স্ক্রল করেন, নিচে আছে কিনা দেখেন। ম্যানেজমেন্ট নাই? এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট ওখানে আছে তো, এই যে ওইটা না, দেন ওইটা দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা নিচে আসেন। আচ্ছা আর কিছু যদি নাও দিই আমি, তারপর আমার সেভ নিয়ে নিবে। সেভ দেন। আমি চাইলে এখান থেকে ছবি অ্যাড করতে পারবো, কোনো যদি আমার এক্সপিরিয়েন্স থাকে আমি সেটাও অ্যাড করতে পারবো। সেভ নিয়ে নিবে। এটা কিন্তু আপনার প্রোফাইলের সাথেই শো করবে। আপনি যে লিখলেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রোফাইলের সাথেই শো করবে। যাবে স্যার। স্কিপ করে যান, আবার ওখানে যান, দেখছেন প্রথমে লেখা আছে ফাইবারে কাজ করছেন, কোথায় পড়ালেখা করছেন চলে আসছে, আসছে না? হ্যাঁ, আবার যান করেন অপশনে। কোন পর্যন্ত দিলাম? এডুকেশন পজিশনে যান। কি লেখা আছে উপরে? আগে উপরেরটা পড়েন, প্রথমে কি লেখা আছে? টাইটেলে কি বলছে সে? আপনি কি জব করেন? এক্সপেরিয়েন্স চাইছে এখানে। আমরা এক্সপেরিয়েন্স ফাইবারে দিছি না? এক্সপেরিয়েন্স দিয়ে দেন এখানে একটা। হ্যাঁ, লেখেন কি কাজ করছেন। ইউটিউব এসইও লেখেন না, কাজ তো করছি। দেয়া যাবে, ই লার্নিং আর নিয়ে কি কাজ করছেন সেটা দিতে হবে। কেন দেয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। লেখেন বিটুবি লিড জেনারেশন, লেখা যাবে তো। এই যে লিড জেনারেশন আছে, লিড জেনারেশন স্পেশালিস্ট আছে, লিড জেনারেশন ম্যানেজার আছে, দেন যে কোনো একটা স্পেশালিস্ট দেন। এখন কোথায় কাজ করছেন, কোন টাইপের কাজ করছেন দিয়ে দেন। দেন ফুল টাইমই দেন। দেন ফাইবারে দেন, ফাইবারে কাজ করছেন ফাইবার দেন, আউটসোর্সিং লেন, আপওয়ার্ক লেখেন, দেন ফাইবার, সমস্যা কি? এখন আপনি কি কন্টিনিউ কাজ করেন? যদি কন্টিনিউ করেন তাহলে থাকবে আই এম কারেন্টলি, এটা উঠাই দিতে হবে, টিকটা উঠাই দেন, দিয়ে কবে কাজ করছেন সেটা দিতে হবে, স্কিল দিতে হবে। সবকিছু দেওয়ার পরে কি করতে হবে? সেভ দিতে হবে। দেখেন দেখি সেভ দিলে নেয় কিনা। নেওয়ার তো কথা না, ডেটটা দিতে হবে। আগে কি করতে বলছে? যেহেতু আপনি কন্টিনিউ এখানে কাজ করেন না, তাহলে এই কাজটা কবে করছেন সেটা একটা ডেট দিতে হবে, তাছাড়া সেভ নিবে না। মানে স্টার স্টার মার্ক যেখানেই দেয়া আছে সেটা ম্যান্ডেটরি, সেটা আমাকে মাস্ট ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ডেট দিয়ে দেন, 25। একটা ইন্ডিং ডেট দেন। কারেন্ট দিলে হবে না তো, কারেন্টটা উঠাই দেন, শর্টকাট কাজ করা যাবে না। নেক্সট দিয়ে দিছেন। এখন এটা পোস্ট করবেন, পোস্ট করলে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে, তাহলে স্কিপ করেন। কিছু কিছু ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে, হ্যাঁ। কেটে দেন, আপনি ব্যাচ নেবেন না, ভেরিফাই ব্যাচ নেবেন না। হ্যাঁ, থাক। অ্যাড স্কিল, প্রোফাইল, লিখ দেন। ওইখানে ওইখানে আবার রিলোড দেন কেন? স্কিল অ্যাড করলাম না, এখন এখন কি করছি? এক্সপিরিয়েন্স, এরপর নিচে আজকে স্কিল অ্যাড করতে হবে না? পজিশন, সার্ভিস, কোথাও সার্ভিস নেই, সার্ভিস ব্রেক আছে, সার্ভিসে যান। হ্যাঁ, চাকরির অব্যাহতি আছে, নাই, কন্টিনিউ। কি বলছে এখানে? আপনি কি কি সার্ভিস দিবেন সেইটা উপরে আগে লিখতে হবে। কয়টা? 10টা সার্ভিস অ্যাড করতে হবে। উপরে সার্ভিস অ্যাডে যান, অ্যাড সার্ভিস, লেখেন কি কি কাজ করেন, ইউটিউব লেখেন আগে, দেখি। নাই, অন্য কিছু লেখেন তো। আপনার এখানে আসতেছে না কেন? দেন এসিও দেন।
ক্লিক দেন, আবার লেখেন লিড জেনারেশন, লেখেন তো অনেকগুলো আছে। এই যে ক্লিক দেন, ইমেল মার্কেটিং লেখেন, আসছে। কন্টেন্ট রাইটিং লেখেন, TNT, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং দিতে পারবেন। মার্কেটিং দেন, সাজেশনে আছে, হ্যাঁ। ফেসবুক অ্যাড দেন, ADS, ADS, একটা ডি নাই। সোশ্যাল মিডিয়া লেখেন তো, অ্যাডভার্টাইজিং, হ্যাঁ দেওয়া যাবে। সোশ্যাল মিডিয়া লেখেন তো, লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এখানে আমি সর্বোচ্চ কটা দিতে পারবো? 10টা দিতে। এটা ক্লিক হয় নাই মনে হয়, ক্লিক দেন নিচে, সাজেশনে যা আসছে ক্লিক দিতে হবে, হ্যাঁ, নাহলে নিচে অ্যাড শো করবে না। আচ্ছা থাক, তাহলে ডান করে দেন। তাহলে আমি এখানে সর্বোচ্চ 10টা দিয়ে দিতে পারবো, হ্যাঁ। হয়তো বা নেটের ইস্যু নিয়ে নিছে, দেখেন নিয়েই নিছে, হ্যাঁ, নেটের ইস্যুর কারণেই ঝামেলা করতেছে। সেভ দেন, হ্যাঁ, পাবলিশ, অ্যাবাউট দিবেন ওই যে আপনার মতো করে। এখন এখানে কি আছে, অ্যাবাউটটা কেন দিবেন দেখেন, আমি যে কাজগুলা করব, যেরকম গিগ দিছি না ফাইবারে আমরা, সেরকম এটা একটা গিগের মতো। আমি যে সার্ভিসগুলা দিছি তার একটা অ্যাবাউট থাকবে না পুরাটা। যেমন আমরা কি করলাম, ডেসক্রিপশন লিখি, এইখানে করবো কি সবগুলা মিলে একটা ডেসক্রিপশন লিখি, লেখার পরে ওই ডেসক্রিপশনটা ওই অ্যাবাউটটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে আবার কি বলছে, আপনি কি এখন কারেন্টলি কাজের জন্য অ্যাভেলেবল, আই অ্যাম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, অবশ্যই এটা টিক দিব। টিক দেন, টিক দিলাম। টিক দেওয়ার পরে কি বলছে, স্টার্টিং রেট, আপনি যে সার্ভিসগুলো দিলেন তার রেট কত রাখবেন। তাই যে প্যাকেজ ছিল না একটা আমাদের ফাইবারে, বেসিক, সিলভার, প্লাটিনাম ছিল না, ওইটার এখানে প্যাকেজ তো ওইভাবে 3টা নাই, এখানে বলছে আপনি কত প্যাকেজ রাখবেন। যদি আপনি একটা সার্ভিস দিতেন তাহলে আওয়ারলি প্যাকেজ দিতেন। এখন যেহেতু আমার অনেকগুলা সার্ভিস, সবগুলা সার্ভিস কি একই টাইমে দেওয়া যাবে, একই টাকায় দেওয়া যাবে, তাহলে আমি কি করবো, আওয়ারলি দিব না। তাহলে আমি কি করবো, এখানে কন্ট্যাক্ট ফর প্রাইস নিচেরটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। তাহলে আমার আওয়ারলিটা চলে গেল, তাই না। অ্যালো কি বলছে এখানে, অ্যালো লিঙ্কডইন মেম্বার ইউ আর নট কানেক্টেড উইথ দ্য মেসেজ উইথ দ্য ওপেন প্রোফাইল, হ্যাঁ অ্যালো করে দেন এটা। দেওয়ার পরে পাবলিশ। তাহলে আমার কি হলো, এখানে সে আমাকে যদি কোনো কাজের অফার করে, আমার সাথে কন্ট্যাক্টে আগে আসতে হবে, কত টাকা নেব আমি। তাহলে ফাইবারের মতো এখানে একটা আমি কি করতে পারতেছি, কাজের অফার দিতে পারতেছি, তাই না। আবার যান ভিউ প্রোফাইল, মনে হয় না একটা ক্লাসে শেষ করতে পারবো, আরো একদিন মনে হয় ক্লাস নিতেই হবে। অ্যাড প্রোফাইল, প্রোফাইল সেকশনে আবার যান, স্কিল, কেরিয়ার ব্রেক মানে চাকরি থেকে আপনি অব্যাহতি নিছেন কিনা, এটা তো দেওয়ার দরকার নেই, আছে। তাহলে আমি এখানে কি করব, অ্যাড স্কিল, কি কি স্কিল আছে আমার, এখানে 10টা 5টা 15টা আমি স্কিল অ্যাড করে দিতে পারবো। সার্চ করেন, লেখেন, অ্যাড করেন। ডিসকট করেন কেন, এটা তো আমি লিখছি, ওইখানে লিখছি না। তাহলে এখানে আমাকে স্কিল আবার সার্চ করতে হবে, সার্চ করেন। ডিসকট করতেছেন কেন, কেটে দিচ্ছেন কেন, স্কিলের উপরে সার্চ করা অপশন আছে তো আমার, হ্যাঁ লিখেন ওইখানে। সাজেস্টেড, এরা সাজেশন দিছে এরা, এগুলো কিন্তু আপনি লেখেন নাই। এখানে ক্লিক দেন, সাজেশন একটা ক্লিক দেন, দেখি কোনটা আসে, দেখেন, ক্লিক দেন, উপরে গেছে, এই যে সাজেশনে আসছে, এখন ক্লিক দেন ওইখানে।
নিচে যখন আসতেছে সাজেশনে, লিড জেনারেশন, এখানে মাউসের কার্সারটা নিয়ে যান। হ্যাঁ, এই যে নিচে সাজেশনে আসছে, এইখানে ক্লিক দেন নিচেরটাতে, লিড জেনারেশন। আচ্ছা, দিতে পারেন, বিটুবিও দিতে পারেন। এরকম করে আপনাকে দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। অ্যাড মোর স্কিল, একটা অ্যাড হয়েছে এখন। এইভাবে আমাকে অ্যাড করতে হবে 8-10টা। পরে এখানে সাজেশনে যেটা আছে সেটা আবার ওখানে মাউসের কার্সার নিয়ে যান, অথবা সরাসরি অ্যাড করে দিলে হওয়ার কথা। সেভ দেন, অ্যাড হয়ে যাবে সাজেশনের গুলা। অ্যাড মোর সাজেশন, আর একটা ক্লিক দেন দেখি, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, সেভ দেন তো, চলে আসার কথা। সোশ্যাল মিডিয়া, এই যে নিচে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, লিখলেও আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্লিক দেন, সেভ। তাহলে এরকম এরকম করে আমি স্কিলে আমি 10-15টা যা পারি অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে এটা এখন ক্লোজ করে দেন। হ্যাঁ, ডিসকর্ড, অ্যাড প্রোফাইল সেকশন। এখন কোরের অপশন শেষ আমাদের, তাই না? এখন যাবো কোথায়, রিকমেন্ডেশন। এখানে কি কি দিতে হবে? অ্যাড ফিচার আমরা জানি, অ্যাড ফিচারে কি আছে, আমার যদি কোনো পোস্ট হাইলাইট করে দিতে চাই আমি, সেটা ফিচার পোস্ট হিসাবে থাকবে। তখন কি করতে হবে, আমাকে আগে পোস্ট করতে হবে, দেন এটা আমি হাইলাইট করে দেবো। তাহলে এই অপশনটা আপাতত বাদ। নিচে কি আছে আমার, অ্যাড লাইসেন্স সার্টিফিকেট, ক্লিক দেন। আমার তো সার্টিফিকেট আছে, আছে না? ফাইবারে সার্টিফিকেট দিছি না আমরা, একটা নাম ইউটিউব এসইওর সার্টিফিকেট পাইছি গুগল থেকে, ই লার্নিং থেকে একটা সার্টিফিকেট পাবো, সেটা দিব না? সেটা অ্যাড করে দিতে হবে এখানে। দেখছেন একটা অ্যাকাউন্ট করা কত ঝামেলা। এখানে কি বলছে আবার, সার্টিফিকেটটা কোথা থেকে নিছেন, সে সার্টিফিকেটের প্রথমে কি করতে হবে, সার্টিফিকেটের নামটা দিতে হবে আগে, প্রথমে যান, নাম লিখেন আগে। কি সার্টিফিকেট নিছেন আপনি? ফাইবার থেকে সার্টিফিকেট নিছেন আপনি? ই লার্নিং থেকে সার্টিফিকেট একটা নিচ্ছে, সেটা সার্টিফিকেটটা কিসের? ডিজিটাল মার্কেটিং, সেটা লিখেন। ইউটিউব এসইও, সেটা লিখতে হবে, লেখেন আগে। এই যে নিচে আসছে দেখেন, সাজেশনে আসতেছে। আপনার কি কিবোর্ডের সমস্যা করতেছে? ভিডিওটা ক্লিক দেন, থেমে যাচ্ছেন কেন লিখতে লিখতে? কোথা থেকে সার্টিফিকেটটা নিয়েছেন সেটা একটা নাম দিতে হবে, গুগলের নাম দেন। হ্যাঁ, কবে নিছেন? আচ্ছা, কবে নিছেন এখানে দেখেন, ডেটের কথা কিন্তু কোথাও দেওয়া নাই, ম্যান্ডেটরি নাই, স্টার নাই, আছে? নিচে আসেন, স্টার কোথাও আছে কিনা দেখেন, কোথাও আর স্টার নাই। এটা নিতে যে আমার কি কি স্কিল লাগছে, সেই স্কিলগুলো দিতে হবে। আর কোথাও কিন্তু কোথাও স্টার নাই, আছে? মানে আমার আর কোথাও কিন্তু কোনো কিছু নাও লেখে কোনো সমস্যা নেই, সেভ দেন। স্কিপ করেন, পোস্ট করবো না, পোস্ট করবো, যদি পোস্ট করতে চাই পোস্ট করে দিতে হবে। হ্যাঁ, আবার যান এখানে রিকমেন্ডেশন, আর কি আছে, অ্যাড প্রজেক্ট, আপনি কি কাজ করছেন, সেই প্রজেক্ট, কি প্রজেক্টে কাজ করছেন, সেই প্রজেক্টের স্কিল কি কি, এগুলো লাগবে কোথায় আমাদের, প্রজেক্ট হচ্ছে কোথায়, আপওয়ার্কে প্রজেক্ট আছে।
ফাইবারে যেটা গিভ দ্য সার্ভিস সেইটা হলো আপওয়ার্কে প্রজেক্ট। বুঝতে পারছি? তাহলে এটা আমি এখানে অ্যাড করে দিতে হবে। লিড দিলে আমি লিড জেনারেশনে যে কাজ করলাম মিডিয়াতে স্ক্রিনশট দেবো আমি। ঠিক আছে, বাসায় করে নেব। পোস্ট করেন, নিচে আর একটা কি আছে দেখি, পোস্ট, কোথাও পোস্ট করছি কিনা আমি, পোস্টের নাম অ্যাড করে দেবো, কেটে দেন। আর এখানে কিছু অ্যাড করতে হবে না, এটা দিলেই শেষ, কেটে দেন। এবার যাবেন কোথায়, নিচে টাকা চলে যাবেন একবারে এডিশনাল। এডিশনাল কি আছে, আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, ভলান্টিয়ার যদি কোথাও কাজ করেন, অ্যাওয়ার্ড যদি কোথাও পান, কোনো অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন এক্সট্রা কোনো কিছু থাকলে এখানে তেমন কোনো কিছু আর লাগে না, কিন্তু উপরে দুইটা আপনাকে মাস্ট করতে হবে। বুঝতে পারছি? যান এখন নিচেটা আছে, নিচেটা দেখেন, দেখে আছেন, আর প্রয়োজন করবে না। আমরা তো নাম্বার টাম্বার ইয়া করছি, নাম্বার ভেরিফাই করতে হবে, এখানে ফোন নাম্বার দেন, এই যে ইমেল দিচ্ছেন আপনি কোনটা সেটার ইনফরমেশন আছে, ফোন নাম্বার চাইলে দেন, দিয়ে দেন এখানে ফোন নাম্বার। আপনাকে ফোন নাম্বার দিতে গেলে এখানে কি করতে হবে, +88 থেকে শুরু করতে হবে, +880। হ্যাঁ, টাইপ সিলেক্ট করেন, ফোনের টাইপটা এটা কিসের, এটা কিসের, মোবাইল ফোন। হ্যাঁ, এরপরে কি করতে, অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে দেন আপনার। Save। মোটামুটি সেটিংস এর কাজ আমার এতটুকু। তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে সেটিংস পর্যন্ত আমরা আসছি। এখন আমার নিচের দিকে একটু আসেন, আমি যা যা ইনফরমেশন অ্যাড করবো সব নিচে কিন্তু আমার এখানে শো করবে, দেখেন, দেখছেন, ইন্টারেস্ট কোথায় কি সব এখানে শো করবে, পোস্ট করবো সেখানে শো করবে। এখন আমাকে কিছু কানেকশন পাঠাইতে হবে, আমাকে দেখেন সাজেশনে কিছু কিছু দিয়ে দিছে এখানে, ক্লিক দেন, ক্লিক দেন, কি বলছে দেখেন, আমি যে ইনফরমেশন গুলা দিছি, আমি যদি এখানে সেভ টু পিডিএফ দেই, আচ্ছা পিডিএফ দিয়েই দেন, দেখাই দেই, ক্লিক দেন, ডাউনলোড করেন, ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। লিঙ্কডইনে যদি আমি আমার প্রোফাইলটা পুরাকে কাস্টমাইজ করে দিতে পারি, ইনফরমেশন দিতে পারি, তাহলে আমাকে আলাদা করে সিভি তৈরি করতে হবে না, সিভি হয়ে গেল। এখান থেকে কেউ যদি আপনার সিভি চায়, তাকে বলতে পারবেন আমার লিঙ্কডইন থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন, যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে। বুঝতে পারছি? এই জন্য বলা হয় লিঙ্কডইনটা প্রফেশনাল অ্যাকাউন্ট। এটাকে একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে, হুটহাট করে একজনের দেখলাম কপি পেস্ট করলাম, করা যাবে না। এটা ফুল আমার প্রফেশনাল অ্যাকাউন্ট, একদম মার্কেট প্লেসের মতো, মানে এটা মার্কেট প্লেসই একটা। অ্যাকাউন্টটা আশা করা যায় রবিবারে সবার আমি কমপ্লিট পাবো, এবং ফুল, কোনো কিছু যেন বাকি না থাকে। আমি চেষ্টা করব আজকের মধ্যে ভিডিওটা আপলোড করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কমপ্লিট, মানে কোনো কনফিউশন থাকার কথা আর কথা থাকা না। ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ।